জঙ্গিপুরে যারা বলছে সংবিধান মানি না, মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াচ্ছেন আর যোগ্য শিক্ষকদের বেলা লাঠিপেটা করছেন। রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই কথা বলেছেন। জঙ্গিপুরে একদম নিষ্ক্রিয়, হাত জোড় করে দোকানের মধ্যে ঢুকে বলছে শাটা ফেলে আমাদের বাঁচান। যারা ওখানে প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে ভারতীয় সংবিধান মানি না, মুখ্যমন্ত্রী তাদের সমর্থন দিচ্ছেন, বলছেন আমি থাকতে কারোর কেউ কেড়ে নিতে কেউ পারবে না, সবাই ঠিক থাকবে। কোন বিল নিয়ে আন্দোলন করছেন? মসজিদ মসজিদের জায়গায় থাকবে, মাজার মাজারের জায়গায় থাকবে, কবরস্থান কবরস্থানের জায়গায় থাকবে। দরিদ্র মুসলমান মহিলা, শিশু, প্রান্তিক মুসলিম পরিবারের যারা অধিকারকে কেড়ে নিচ্ছিল, যারা বিভিন্ন সময় ওয়াকফ বোর্ডে থেকে মোটোয়ালি থেকে কলকাতা শহরের মধ্যে নামি দামি জমি বিক্রি করছিল, যারা কম দামে ভাড়া দিয়ে ডলার থেকে পয়সা নিয়ে চলে যাচ্ছিল, সেই লুট বন্ধ করার প্রচেষ্টা হয়েছে। আজকে তার জন্য আগুন লাগবে, পুলিশের ওপর পাথর ছুড়বে, পুলিশের গাড়ি জ্বলবে, আর মুখ্যমন্ত্রী বলবেন আমি জানি যে কিছু সংখ্যক মানুষের দুঃখ হয়েছে, আমি তাদের পাশে আছি, আমি থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। মুখ্যমন্ত্রী আমি নাম আবার বলছি, পড়ায়া থানার উল্টো দিকে 101 এর এ আর 101 এর বি, মোতোয়ালির নাম আতাউল হক। হাইকোর্টের নোটিশ ঝুলছে, বিধানসভায় প্রশ্ন উঠেছিল, রেকর্ড আছে সরকারি, কি করে সেখানে এত বড় মাল্টি স্টোর বিল্ডিং তৈরি হয়ে গেল। পশ্চিমবঙ্গে যে পরিমাণ ওয়াকফ প্রপার্টি লুট হয়েছে, বিক্রি হয়েছে, ভারতবর্ষের অন্য কোন প্রদেশে তা হয়নি। একটা সমস্ত জিনিস একটা শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। ভিক্টোরিয়া ওয়াকফ প্রপার্টি, ইডেন গার্ডেন ওয়াকফ প্রপার্টি, রাইটার্স বিল্ডিং ওয়াকফ প্রপার্টি, ফোর্ট উইলিয়াম ওয়াকফ প্রপার্টি। ফোর্ট উইলিয়াম দিয়ে প্রমাণ করবে যে এটা আমার জমি, সরকারি সম্পত্তিকে এনফোর্স করবে, সেটা চলবে দিনের পর দিন। দরিদ্র মুসলিম যারা অসহায় মহিলা আছে, যারা শিশু আছে, যাদের জন্য এই ওয়াকফ প্রপার্টি দরকার, তারা কিছু পাচ্ছে না, কিছু নিষ্ক্রিয় মানুষ দুঃখ করছে, আর তাদের সমর্থনে নেমে কিছু মানুষ বলবে সংবিধান মানি না, আর মুখ্যমন্ত্রী বলছেন একটা সম্প্রদায় দুঃখ পেয়েছে, আমি থাকলে সেটা হতে দেবো না। দিনের পর দিন এই রাজ্যে গত 3 বছর ধরে মুসলমানরা খুন হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, মুসলমানদের জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি মুসলিম মারা গেছে গত 3 বছরে পশ্চিমবঙ্গে। রাজনৈতিক মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে মুসলমান, মারছে মুসলমান, তারাই ব্যবস্থা তৈরি।